ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী আর গালা অর্থ উৎসর্গ করা। সাধারণত নতুন ফসল ঘরে তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে এ সম্প্রদায়ের জন্য, তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে আয়োজন করা হয় 3 দিনব্যাপী ওয়ানগালা উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এ উৎসবে সব পরিবারের মঙ্গল কামনা করা হয় শস্য দেবতার কাছে। সেই সাথে পালন করা হয় নানা ধর্মীয় রীতিনীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ওয়ানগালা উৎসব মূলত আমরা ঈশ্বরের কাছ থেকে প্রতিনিয়ত যে সকল অনুগ্রহ লাভ করে থাকি, সেই অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এই উদযাপন। আমাদের গারো আদিবাসী মানুষের বিশ্বাস, এই পণ্য সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ঘরে তুলতে পারবে। গারোদের বিশ্বাস মিসিসালজং বা শস্য দেবতার উপর নির্ভর করে ফসলের ভালো ফলন। তাই কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার অনুমতির জন্য নেচে গেয়ে উদযাপন করা হয় এই উৎসব। মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে থক্কা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মরিয়মনগর ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত। এটা এমন একটি অনুষ্ঠান, সমস্ত মান্দি জাতি এই অনুষ্ঠান যেখানেই থাকুক না কেন তারা এটা উৎসব করে। এই দানের প্রতি কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি, সাথে সাথে বিশেষ একটি ঘটনা স্মরণ করে আমরা এই উৎসবটা পালন করছি, সেটা হচ্ছে নবান্ন। 1985 সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এ উৎসব উদযাপিত হচ্ছে। প্রাচীনকাল থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।